ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ ওয়া মা তানাজ্জালাত বিহি শায়াতিন ওয়া মা ইয়ানবাগি লাহুম ওয়া মা ইয়াস্তাতিউন إنهم عن السمع لمعزولون আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, এই কোরআন শয়তানদের দ্বারা নাজিল করা হয় নাই। কাদের দ্বারা নাজিল করা হয় নাই? ওমা ইয়ামবাগি লাহুম, এবং শয়তানদের পক্ষে কোরআন নাজিল করা উচিত নয়। ওয়ামা ইয়াস্তাতিউন, এবং শয়তানরা চেষ্টা করলেও কোরআন নাজিল করতে সক্ষম হবে না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, নিশ্চয় শয়তানদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, দূরে রাখা হবে, বিতাড়িত করা হবে, বিরত রাখা হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কাদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে রাখবেন? শয়তানদেরকে। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, আমরা কোরআন শোনা থেকে দূরে না কাছে? তাহলে আয়াত দ্বারা স্পষ্ট আমরা বুঝতেছি আমরা এখন কেউ শয়তানের দলে নাই। এতে বেজার না খুশি? আমরা এখন কেউ শয়তানের দলে। শয়তান মারাত্মকভাবে ব্যথিত, বাদামতলার ওই মোড়ে আর এদিকে গিলাতলার ওই দিকে খুব চিৎকার করতেছে, এত চেষ্টা করলাম আমার দলে লোকগুলোকে ভিড়ায় রাখতে, কিন্তু পারলাম না। আপনারা খুশি, ওদিকে শয়তান বেজার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে কোরআন শুনতে দিবেন না বলে কোরআনে ওয়াদা করেছেন। আমরা শয়তানের দল থেকে মুক্ত হতে পেরে আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া জানাতে চাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আরেকটি মর্যাদা, যারা কোরআনের শ্রোতা হওয়ার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নামল এর 81 নম্বর আয়াতে বলেছেন, শুধুমাত্র হে রাসূল আপনি তাদেরকেই কোরআন শোনাতে পারবেন যারা তাদের উপরে ঈমান এনেছে এবং আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা সবাই মুসলমান। সূরাতুন নামল 81 নম্বর আয়াতের শেষের অংশ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকো একটু বন্ধ করে দিলে ভালো হয়, কমায় দেন ইকো। ইন তুসমিউ ইল্লা, হে রাসূল আপনি শুধুমাত্র তাদেরকে কোরআন শোনাতে পারবেন এ কোরআনের উপরে যারা ঈমান এনেছে তারাই কোরআন শুনতে আসবে। তাহলে যারা কোরআনের উপর ঈমান আনে নাই তারা কোরআন শুনতে আসবে। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলার কোরআনের সাক্ষী গ্যারান্টি, আমরা সবাই এখন ঈমানদার, আমরা সবাই এখন বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বল
সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ফাহুম মুসলিমুন, তারা সবাই মুসলমান। তাহলে এখানে বসে আমরা দুইটা মর্যাদা পেলাম, একটা হলো আমরা ঈমানদার, আর একটা হলো আমরা সবাই, জোরে বলুন, বেজার হয়েছেন না? ছোট্ট একটা কথা বলতেই চাই, তা হলো ফেরাউন কিন্তু মরার সময় যখন গালের ভেতরে পানি ঢুকতেছিল তখন কিন্তু বলছিল, আল্লাহ তুমি জানো কিনা আমি কিন্তু ঈমানদার। কি ফেরাউনের মতো মরার সময় ঈমানদার আর মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব? হ্যাঁ, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনুস 11 নম্বর সূরা আয়াত, 10 নম্বর সূরা আয়াত 90 91 দেখে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরাউন যখন ডুবতে শুরু করলো তখন ফেরাউন বলল, আমান্তু, আমি ঈমান আনলাম। কোন সময়? গালের মধ্যে পানি ঢুকতেছে। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যে ইলাহের উপর ঈমান এনেছে আমি সেই ইলাহের উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের একজন। আল্লাহ তাআলা একটু উপহাস ছলে বললেন, এই এখন আপনাদের একটু কেমন লেগে গেছে? কোরআনুল কারিমে এর পরের আয়াতে আল্লাহ তাআলা ওই শব্দটা 4 আলিফ টান দিয়ে বলেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল। আল আনা মানে এখন, এই এখনের মধ্যে টান আছে, বুঝতে পারছেন তো? মানে এত বছর জীবন পেয়েছো, মুসা তোমাকে এতবার দাওয়াত দিচ্ছে, তারপরও তুমি ঈমান আনার সুযোগ পেলে না। এখন গালের মধ্যে যখন পানি ঢুকতেছে তুমি এখন বলতেছো কি আমি মুসলমান, আমি ঈমানদার। আল্লাহ বললেন, এই যেহেতু আমি কোরআনুল কারীম দেখেও পড়তে পারি, কিছু জায়গার অনুবাদও বুঝি, এবং কোরআনের যে অলংকার শাস্ত্র বালাগাত, এটার আমি একজন ক্ষুদ্র ছাত্রও বটে, আবার ছাত্রদের পড়াইও। তবে চমৎকার করে লিখেছেন সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তাফসীর ফি জিলালিল কোরআনের সম্মানিত লেখক, তার লেখা কিতাব আত-তাসবীরুল ফান্নি ফিল কোরআন, আল কোরআনের শিল্প ও সৌন্দর্য, এই নামে তিনি একটা বই লিখেছেন। তিনি সেই বইয়ের মধ্যে এই সমস্ত জায়গা চমৎকার করে তুলে ধরেছেন। কোরআনের 1 আলিফ টানের অর্থ কি, কারণ কি, 2 আলিফ টানের কারণ কি, 3 আলিফ টানের কারণ কি, 4 আলিফ টানের কারণ কি, কি কারণে এত টানাটানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম শোনার জন্য আমরা যে মর্যাদার কথা শুনলাম, আমরা শয়তানের দলে নাই, আমরা এখন সবাই ঈমানদার এবং আমরা সবাই মুসলমান। আর একবার বলবেন আলহামদুলিল্লাহ। মানে জোরে বললে আবার শয়তান কিনা টের পেয়ে যায় বাদাম তলাতে, এই জন্যই বলতেছিলাম যে একবার আস্তে বলেন আলহামদুলিল্লাহ। জোরেই বললেন আলহামদুলিল্লাহ। এইবার ছোট্ট আর একটা কথা বলতে চাই। আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন শোনার জন্য আপনারা এসেছেন, কি নিয়ে এসেছেন? কান।
কোরআন শুনতে এসেছেন কি নিয়ে? চোখ দিয়ে না কান দিয়ে? কান দিয়ে। কিন্তু ব্যাপার হলো কোরআন তো শোনার জন্য কান নিয়ে সাথে করে এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন যদি বাড়ি নিয়ে যেতে হয় তাহলে তো একটা কিছু পাত্র লাগবে যাতে করে ধরে কোরআন বাড়ি নিয়ে যাবেন। সেইটা কি? আপনারা কি মাছ মারার অভিজ্ঞতা আছে? তো আমরা যখন জাল নিয়ে মাছ মারতে যাই নদীতে, খালে, বিলে, ঝিলে, পুকুরে, তখন কিন্তু আমরা সাথে আর একটা কিছু নিয়ে যাই। মানে পাত্র তো সুন্দর বাংলা হইল, আপনারা কি বলেন যে আশের কুঁচি দিয়ে বানা খালই। আমি বাগেরহাট জেলার রামপালের লোক, তো আমরা কই খারই। কোন কোন এলাকায় বলে খারা, কোন কোন এলাকায় বলে খালই। যাই হোক, মোটামুটি মাছ আনার জন্য আমাদের একটা বিশ্বাস থাকে যে মাছ কিছু পাওয়া যাবে, আর মাছ পেলে সে মাছগুলো আনার জন্য একটা পাত্র নিয়ে যেতে হবে। সেই পাত্রটা কি আপনারা নিয়ে এসেছেন? যে কোরআন শুনলে কোরআনের কিছু ভালো কথা আমরা বাড়ি বয়ে নিয়ে যেতে চাই, সেজন্য যে পাত্রটা আনা দরকার, সেই পাত্রটা কি আপনারা এনেছেন? সে পাত্রের নাম কল। পাত্রের নাম আমি বলিনি, আল্লাহ বলেছেন। সূরাত কফ 50 নম্বর সূরা। এই সূরার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআন উপদেশমালায় পরিপূর্ণ। লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তির জন্য যার একটি কলব আছে। কলব, কলব পাত্র, কোরআন ধরার পাত্র। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, আর ওই লোকটি যখন কোরআন শুনবে তখন তার কলবটি যেন তার উপস্থিত থাকে। অর্থাৎ কোরআন শুনবে কান দিয়ে, কান দিয়ে কোরআন শোনার পরে ওই কথাটাকে ঢেলে দিবে কলবের মধ্যে। অবশ্যই কলবটা তার তখন উপস্থিত থাকতে হবে, শাহীদ, উপস্থিত থাকতে হবে। কলব যদি অনুপস্থিত থাকে, কান দিয়ে যত কথাই শুনুক, সে কোরআন বাড়ি নিয়ে যেতে পারবে না। ছোট্ট উদাহরণ দিতে চাই, দেখে নেন। এই একটা কাপ, এতে পানি আছে। আমি যদি এই পিরিচটাতে যদি পানি ঢালতে চাই, আল্লাহ যে শব্দটা বলেছেন আও আলকা, অথবা সে যদি ঢালতে চায় কানে ধরে কথা, যে কথাগুলো কান দিয়ে ধরেছে সেই কথাগুলো যদি সে কলবের মধ্যে ঢালতে চায়, তাই কলবটা তার কাছাকাছি থাকতে হবে। এইখান থেকে যদি পানি ঢালি তাহলে পিরিচে পড়বে এবং পিরিচ ধরে রাখতে পারবে, ঠিক আছে না? যদি এই জায়গায় পিরিচ থাকে আর এই জায়গায় যদি কাপ দিয়ে ঢালি, হবে? হবে না? হবে না। এই জন্য আল্লাহ বলেছেন কানের নিচে, কানের সোজাসুজি যেন কলবটা উপস্থিত থাকে। আপনাদের কলব কি উপস্থিত আছে না? ছোটবেলায় দ্বিতীয় শ্রেণীর যখন পড়তাম, সেই 1977 সালে, তখন দ্বিতীয় শ্রেণীতে একটা বই পড়েছিলাম বাংলা বইতে। ওই বানর এর কলিজা নাকি খুব সুস্বাদু, এ কথা নাকি কুমির জেনেছে। জানার পরে কুমির খালি ঘুরে বেড়ায় কোন জায়গায় বানর পাওয়া যায়। তো দুইজনের জায়গা তো দুই জায়গায়, একজনে থাকে ডালে ডালে আর একজনে থাকে পানিতে। কুমির খোঁজ করে কোথায় বানর পাওয়া যায়। শেষ পর্যন্ত দেখে যে একটা খালের উপরে কাজ করে একটা গাছ, ওই গাছে বানর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বান্দরামি করতেছে। তো প্রথম দিন কলিজা খেতে চাইলে তো আর কলিজা দেয় না, সেই জন্য বানরকে একটু বন্ধুত্ব করার জন্য কুমির খুব চেষ্টা করে ওটার বন্ধু বানানো। বন্ধু টন্ধু বানানোর এক পর্যায়ে গিয়ে কুমির দাওয়াত দিল যে দোস্ত, এই আমার স্ত্রী না পিঠা তৈরি করেছে, তোমারে পিঠা খাওয়াবে, তুমি তো পিঠা খুব পছন্দ করো। কয় হ্যাঁ। কয় তাহলে ঠিক আছে, দাওয়াত। কয় আমি তো যেতে পারবো না তোমার বাড়ি, কারণ তোমার ঘর বাড়ি তো হলো নদীর মাঝখানে। কুমির বলল সহজ, আমি আসবো, তুমি লাফ দিয়ে পিঠা উঠবা, আমি তোমাকে বয়ে নিয়ে যাব আমার বাড়ি, আবার খাওয়া দাওয়া শেষ আগায় দিয়ে যাবো। যেই কথা সেই কাজ, কুমির আসছে, বানর লাফ দিয়ে পিঠে উঠেছে। এইবার নদীর মাঝখানে যাওয়ার পরে কুমির বলছিল দোস্ত, পিঠা খাওয়ার দাওয়াত সম্পূর্ণ ভুয়া,
মানে নিউজ অফ ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকার নিউজ মানে ভুয়া, বুঝতে পারছেন তো? আসল নিউজ কি, আসল সংবাদ কি? তোমার কলিজা খাবো। কি খাবে? এই কলিজা মানে কলব, কিছু বুঝেছেন? এইবার বানর চিন্তা করলো কুমির তো একটু বোকা, দেখি বুদ্ধি খাটায় বাঁচতে পারি কিনা। বললো দোস্ত কি কলিজা খাবো, সেটা আগে বলবা না? কেন? কয় আমার কলিজা তো কোনো সবার কাছে থাকে না, এইটা তুমি ওই যে গাছে দেখো না, আমার ওই গাছে ঝুলায় রাখি। আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। আপনারা কোরআনের এই মহাসমুদ্রের মধ্যে এসেছেন, অথচ আপনার কলব যদি ঝুলানো থাকে টিভির আসরে, দোকানে, বাজারে, মদের আসরে, জুয়ার আসরে, তাহলে আপনাকে কষ্ট করা লাগবে না। কারণ গাছে যদি কলিজা ঝুলানো থাকে তো সে কলিজার মধ্যে কোরআন ঢুকানো। আমি বলিনি, আল্লাহ বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই কোরআন হলো উপদেশমালায় পরিপূর্ণ ওই ব্যক্তির জন্য যার একটি কলব আছে, অথবা যে তার কান দিয়ে শোনা কথাগুলো কলবের মধ্যে ঢেলে দিবে। এমন অবস্থায় যখন কলব সেখানে উপস্থিত থাকবে, কলব যদি উপস্থিত না থাকে তাহলে তিনি কোরআন বয়ে বাড়ি নিতে পারবেন না। আমি কি আপনাদের কিছু বোঝাতে পেরেছি? এখন আপনারা বলবেন আপনাদের কলব গাছে ঝুলানো নাকি সাথে আছে? কার কার সাথে আছে একটু দেখি। হাত নামান। জি জি জি, স্লোগান দিতে হবে না ভাইজান, স্লোগান লাগবে না, থাক। আমি শুধু দেখলাম যে কলবগুলো উপস্থিত আছে কিনা। আলহামদুলিল্লাহ। এইবার আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলেছি তা তো কোরআন থেকেই বলেছি, আরো কিছু কথা কোরআন থেকে বলবো। আজকে ছোট্ট একটা বিষয় সামনে রেখেই আলোচনা শুরু করতে চাই। বিষয়টা হলো, আমার একটা বই পড়ার সুযোগ হয়েছে এবং বইটা আমার সংগ্রহে আছে। বইয়ের লেখক আমর খালেদ, মিশরের আলেকজান্দ্রিয়া জেলায় তার বাড়ি। বয়স আমার থেকে অনেক কম, তবে লেখকের বই পড়ে আমি মুগ্ধ হয়েছি। আমার কোরআন এবং হাদিস বাদে যদি 5টা বই আমার কাছে খুব প্রিয় হয়ে থাকে যে কোনো ভাষার, তার ভিতরে আমর খালেদের ওই বইটা, যে বইয়ের নাম তিনি দিয়েছেন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনুল কারীমের সূরাতুর রাদের 11 নম্বর আয়াতের একটা অংশ দিয়ে তিনি বইয়ের নামকরণ করেছেন। আমি 2015 সালে হজের সফরে মদিনা মাকতাবাতুল ইসলামিয়ার মধ্যে ঢুকছিলাম, একটা ইসলামী লাইব্রেরিতে। তো ঢোকার পরে দেখি সেখানে বাংলাদেশি এক ভাই আমার এসে বলছে, আপনি মনির হুজুর না? জি। আপনি খুলনা সিদ্দিকা মাদ্রাসার শিক্ষক? জি। বলতেছে আপনারে আমি একটা বই দেব, দেন। ওই বইটা এনে উনি আমার হাতে দিলেন। তো নাম দেখেই আমার খুব পছন্দ হয়ে গেল, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না কোনো জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটায়। ওই বইটাতে আমি কতবার পড়েছি তা আমি বলতে পারবো না। ওই বইয়ের একটা অধ্যায় তিনি লিখেছেন, সেই অধ্যায়ের উপরে আপনাদের সামনে ছোট্ট একটু কথা বলবো। অধ্যায়টা হলো হাদ্দিদ হাদাফা হায়াতিক, তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করো। হাদ্দিদ, তুমি ঠিক করো। হাদাফ, টার্গেট, গোল, লক্ষ্য। এইম, হায়াতিক, তোমার জীবনের। লেখক যে কথাগুলো বলেছেন অনেক কথা, আমি আপনাদের কাছে সহজে বলতে চাই। আমাদের জীবনে এক একজনের এক এক সময় এক একটা লক্ষ্য থাকে। যেমন যখন ছোটবেলায় স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তখন লক্ষ্য থাকে কারো ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ আলেম হবে, কেউ বড় ব্যবসায়ী হবে। তো একটা ছেলে ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল, তারপরে তার জীবনের লক্ষ্য ঠিক থাকবে নাকি পাল্টাবে? পাল্টাবে কিনা?
তখন আবার লক্ষ্য নতুন করে ঠিক হবে, তাহলে এবার তার বিবাহ শাদী করতে হবে। এবার লক্ষ্যের পরিবর্তন ঘটবে, বাবা হতে হবে, মা হতে হবে। এবার আবার জীবনের লক্ষ্যের পরিবর্তন ঘটবে, তাহলে ঘর বাড়ি করতে হবে। আবার জীবনের লক্ষ্যের পরিবর্তন হবে, গাড়ি করতে হবে। এরপরে অবসরে যাওয়ার পরে এইবার লক্ষ্যটা ঘুরায় মসজিদে যাব। আবার কেউ কেউ বলে পশ্চিমে যাব, মানে হজ করতে যাব, তা বলে না। আমি লেখকের ওই বইটা পড়ার আগেও বুঝতাম, কিন্তু বইটা পড়ার পরে আরো ভালো করে বুঝেছি। তিনি বোঝাতে চান যে একজন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য ঠিক করা দরকার। কারণ কেউ ডক্টর হওয়ার আগেও মারা যেতে পারে, কেউ লেখাপড়া শেষ করার আগে মারা যেতে পারে, কেউ তার জীবনের বাস্তব অবস্থায় উপনীত হওয়ার আগে মারা যেতে পারে। লেখক বুঝাতে চেয়েছেন, তোমার জীবনে বেঁচে থাকতে তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্যটা কি হওয়া দরকার সেটা তুমি আগে ঠিক করে তারপরে তুমি কাজে নামো। লেখক চমৎকার লিখেছেন, একজন ঈমানদারের জীবনের চূড়ান্ত লক্ষ্য, আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। একজন মানুষ ঈমান আনার পরে যদি তার জীবনের চূড়ান্ত লক্ষ্য জান্নাতি মানুষ হওয়া না হয়, তাহলে যদি সে ওই অবস্থায় ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে যতই আমরা দোয়া করি আর তার জন্য ঠেলাঠেলি করি, আমরা তাকে জান্নাতে ঢুকাতে পারবো না। সুতরাং আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু আমি একটা বিষয়কে সামনে রেখে কথা বলবো, তাই আপনাদের হেডিংটা বলতেছি, আমরা সবাই ঈমানদার কিনা? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য একটা, কয়টা? তা হলো, আমি আপনাদেরকে বলি, আপনারা আমার সাথে যদি একমত হন তাহলে বলবেন। আমি, নিজের দিকে আঙ্গুলটা ঘোরাবেন। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। আমি জান্নাতি মানুষ হতে চাই। এইটা হলো একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। হতেও পারে যে আমি এই মাহফিলে এসেছি, আমি হয়তো এখান থেকে বেরিয়ে বাদামতলা পার হয়ে ফুলবাড়ি পার হতে পারলাম না, ততক্ষণে আল্লাহ ডাক দিয়ে বললেন, মনিরুজ্জামান, তোমাকে আর সামনে আগাতে হবে না, তুমি আমার কাছে চলে আসো। আপনার মনে বুঝতে পারেননি? হতেও পারে ওখানে গেলে আমার রব আমাকে ডেকে বললেন, তুমি চলে আসো। তখন যদি আমার জান্নাতে যাওয়ার লক্ষ্য না থাকে, তাহলে আমি কোথায় যাব? আপনারা কি কথাটুকু বুঝেছেন? আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত লক্ষ্য আজকে ঠিক করতে হবে। আমি যদি এই কথা পড়ানোর আগে আপনাদেরকে জিজ্ঞেস করতাম আপনার জীবনের লক্ষ্য কি, প্রত্যেকের হাতে কাগজ আর কলম দিতাম, আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি, আপনারা এই লক্ষ্যটাকে এক বাক্যে বলতে কষ্ট হতো আপনাদের। আপনারা খেয়াল করেছেন, আমাদের যখন কোন আত্মীয় স্বজন আব্বা আম্মা ইন্তেকাল করেন, তখন আমরা দুয়ার অনুষ্ঠানে আলেমদেরকে বলি, হুজুর দোয়া করবে। কেন? কিসের দোয়া? আল্লাহ যেন আব্বারে জান্নাতবাসী করে। আব্বা যদি জান্নাতে যেতে না চায়, আমরা যত দোয়া কালাম করি, যেতে পারবেন তো? কেন? নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা। আজকে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে রাজি আছি না? চলুন, হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, তিনি অনেক কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখেছেন। এত কিতাব লিখেছেন যে তা আমাদের এক জীবনে পড়ে শেষ করাও কঠিন। তারপরে তার বইয়ের ভাষাগুলো এত স্ট্যান্ডার্ড আরবি দিয়ে লেখা, যেগুলো অনেক সময় অর্থ উদ্ধার করাও কঠিন। যাক, উনার একটা বই আমার সংগ্রহে আছে, আল ফাওয়াইদ। আল ফাওয়াইদ, তিনি তার ওই কিতাবের মধ্যে এক জায়গায় গিয়ে লিখেছেন, ও ঈমানদারেরা, তুমি জান্নাতে যেতে চাও? প্রশ্ন করেছেন।
তুমি তো জান্নাতে যাওয়ার ইচ্ছা করেছো ঠিকই, কিন্তু তুমি ইচ্ছার ক্ষেত্রে একজন অমনোযোগী ইচ্ছা পোষণকারী। তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ইয়া মুখান্নিসাল আজমি আইনা আনতা ওয়াত-তারিকু তারিকুন তাইবা ফীহি আদম ওয়া নাহা লিআজলিহি নূহ ওয়া রুমিয়া ফিন নারিল খলিল ওয়া উদজিআ লিয-যাবহি ইসমাঈল ونشر بالمنشار زكريا وقتل السيد الحسور يحيى وبيع يوسف بثمن بخس ولبث في السجن بضع سنين وقاس الضر أيوب وزاد على المقدار بقاء داود وسار مع الوحوش السيد الحسور عيسى وعالج الفقر وأنواع العذاب محمد صلى الله عليه وسلم تزهى أنت باللهب واللعب। আমি আপনাদেরকে বেল ইখলাস বলতেছি, আমি এই কথাগুলো যখন আল ফাওয়ায়েদ কিতাবে পড়েছি তখন আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি যে আসলে কঠিন কেন। হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি বাংলা এবার অনুবাদ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেহেতু কোরআন থেকে বলবো তাই আগে এই কথাগুলো বলে নি যাতে আপনাদের মন মগজটা একটু তৈরি হয়। ইয়া মুখান্নিসাল আজমি, হে দৃঢ়তা প্রদান করার ক্ষেত্রে দুর্বল ব্যক্তি, অর্থাৎ দুর্বল চিন্তার লোক। আইনা আনতা, তুমি কোথায়? তুমি জান্নাতে যেতে চাও কিন্তু তুমি কোথায় দাঁড়ানো? অত-তারিকু তারিকুন তাইবা ফীহি আদম, এই জান্নাতের রাস্তা তো সেই রাস্তা যে রাস্তায় হাঁটতে হাঁটতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কতদিন হেঁটেছিলেন? পৃথিবীতে আসার পর থেকে তিনি হাঁটতেছেন, মানুষদেরকে, তার পরিবার, তার সন্তানদেরকে জান্নাতের পথে ডাকতেছেন আর হাঁটতেছেন। ওয়া নাহা লিআজলিহি নূহ, জান্নাতের পথে চলতে গিয়ে নূহ আলাইহিস সালাম সারা জীবন কেঁদেছেন। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, সূরাতুল আনকাবুত এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে 1000 বছর থেকে 50 বছর বাদে 950 বছর তিনি কেঁদেছেন আর মানুষকে দাওয়াত দিয়েছেন জান্নাতের পথে যাওয়ার জন্য। কত বছর? ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর তিনি কেঁদেছেন আর মানুষদেরকে জান্নাতের দিকে ডেকেছেন। তুমি কোথায়? আরুমিয়া ফিন নারিল খলিল, এ জান্নাতের পথে চলার জন্য ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। ওয়া উদজিআ লিয-যাবহি ইসমাঈল, আর জান্নাতের পথে চলার জন্য ইসমাঈল নবীকে শোয়ানো হয়েছিল জবাই করার জন্য। কাকে জবাই করার জন্য শোয়ানো হয়েছিল? আবিয়া ইউসুফ বিসামানিন বাকসিন, আর ইউসুফ নবী জান্নাতের পথে চলার জন্য অল্প মূল্যে বিক্রি হয়ে গিয়েছিলেন। ওয়ালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, জান্নাতের পথে চলার জন্য তিনি 10 বছরের অধিক সময় জেল খেটেছিলেন। তিনি যদি জুলাইখার কথা মেনে নিতেন তাহলে কি তিনি জান্নাতের উপরে টিকে থাকতে পারতেন? তিনি কি জান্নাতের রাস্তায় চলতে পারতেন? জুলাইখার কথা মানেন নাই বলে তাকে জেল খাটতে হয়েছে বিদআ সিনিন, বিস্তারিত পরে বলতেছি। ওয়া নুশিরা রিয়া, জান্নাতের পথে চলার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে নুশিরা ফেড়ে ফেলা হয়েছিল। অকুতিলা সাইয়্যিদুল হাসুর ইয়াহইয়া, অবিবাহিত নেতা ইয়াহইয়া আলাইহিস সালাম জান্নাতের পথে চলতে গিয়ে নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল জান্নাতের পথে চলার জন্য।
ওয়াজাদা আলাল মিকদারি বুকা দাউদ, দাউদ আলাইহিস সালাম জান্নাতের পথে চলার জন্য যে পরিমাণ তিনি কাঁদতে পারতেন মানুষ হিসেবে, তার থেকে বেশি পরিমাণে তিনি কেঁদেছেন শুধু জান্নাতের রাস্তা ঠিক রাখার জন্য। ওয়াকাসাদ-দাররা আইয়ুব, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে পরিমাণ শারীরিক পীড়ায় নির্যাতিত হয়েছেন, কষ্ট পেয়েছেন শুধুমাত্র জান্নাতের পথে টিকে থাকার জন্য। ওয়া কুতিলা না ওয়াসারা মাআল ওহুশি ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম জান্নাতের পথে চলতে গিয়ে তিনি একজাক বন্য পশুর মতো আচরণকারী মানুষদের সাথে তিনি চলেছিলেন, যারা তার সাথে পশুর মতো আচরণ করেছিল ইহুদিরা। ওয়া আলাজাল ফাকরা, এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে গিয়েছিলেন। ওয়া আনওয়াআল আযা, একজন মানুষকে যত ধরনের কষ্ট দেওয়া যায় সব কষ্টগুলো যিনি সহ্য করেছিলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তুজহা আনতা, আর তুমি তো আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ, তুমি আনন্দ ভ্রমণ করে বেড়াচ্ছ বিল্লাহাবি ওয়াল্লাহ, খেল তামাশার মধ্যে, আর তুমি মনে মনে ভাবতেছো যে আমি জান্নাতে যাব। সম্মানিত ভাইরা, হাফেজ ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহর আল ফাওয়ায়েদ কিতাবের এইখানে 11 জন নবীর নাম তিনি উল্লেখ করেছেন, যেই সব নবীরা জান্নাতের পথ ধরে হেঁটেছেন, সব নবীরা হেঁটেছেন, কিন্তু তিনি এখান থেকে 11 জন নবীকে বাছাই করেছেন। আজকে আমি আপনাদের কাছে আমার আলোচনাটা এভাবেই শুরু করতে চাই, আমরা কি জান্নাতের পথের পথিকদের মতো জান্নাতের দিকে হাঁটবো, নাকি গাফেল অমনোযোগী বেহুশ মানুষদের মতো হাঁটবো জাহান্নামের দিকে আর বলবো জান্নাত 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 জান্নাত? হাঁটতেছি কোথায়? জাহান্নামের দিকে। জিকির করতেছি কিসের? জান্নাতে যাওয়া যাবে তো? জান্নাতের পথিক হতে চাই আমরা জান্নাতি মানুষ হতে চাই। সে জান্নাতি মানুষ হওয়ার জন্য আমাদের উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা হলো এই আল কোরআনকে নিয়ে আমাদের ছুটতে হবে। কি নিয়ে? কি নিয়ে? কি নিয়ে? আল কোরআনকে সাথে নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা তার আলোচনার মধ্যে হাদিসটা বলেছেন, আপনারা খেয়ালও করেছেন যে আমরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত। আমরা যদি সত্যি কোরআন ধরতাম তাহলে আমাদের সম্মান আরো অনেক বেড়ে যেত, দুনিয়ায়ও বাড়তো, আখিরাতেও বাড়তো। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কিন্তু আল্লাহর হুকুম দিয়ে আমার চোখে দেখা বাংলাদেশে তো তেমন কিছু চলে না। আল্লাহর হুকুম দিয়ে বাংলাদেশে কিছু চলে? চলে না। চলুন এবার প্রথমেই যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআন নাজিল হলো হেরা গুহায়, ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমার নিজের উপরে যে আমি মারা যাব, আমার ভয় হচ্ছে আমি মারা যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে অনেক সান্ত্বনার বাণী দিয়েছিলেন, আপনারা জানেন। এরপরে কয়েকদিন পরে রাসূলুল্লাহ যখন একটু জ্বর ভাব কমে স্বাভাবিক হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে ফান্তালাকাত বিহি ইলা ওরাকাত ইবনে নাওফাল, রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে খাদিজা ওরাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নাওফালকে বলছিলেন, ইবনে আখি ইসমা মিন ইবনে আখিক, ও আমার ভাইয়ের ছেলে, চাচতো ভাই, আপনি আপনার ভাইয়ের ছেলের কাছ থেকে কিছু কথা শুনুন। রাসূলুল্লাহ তাকে সব কথাগুলো বললেন। বলার পরে ওরাকা ইবনে নাওফাল তিনি রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন সেই কথাটা দিয়েই আমার আলোচনা আপনাদের কাছে শুরু করতে চাই।
ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ, হায় আফসোস সেদিন যদি আমি টকবগে যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়া, যদি আমি সেদিন জীবিত থাকতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। লা আনসুরুকা নাসরান মুআজ্জিরা, আমি তোমাকে শক্তভাবে সাহায্য করতাম। ওয়ারাকা ইবনে নাওফাল এর মুখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা একটু কঠিন। ওয়ারাকা ইবনে নাওফাল যখন বললেন, হায় আফসোস যদি আমি সেদিন টকবকে যুবক থাকতাম। ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ, জাযআ শব্দের অর্থ হলো 5 বছরের উট, অর্থাৎ যুবক উট। আমি যদি সেদিন উটের মতো ক্ষিপ্র তেজস্বী থাকতাম, যদি আমি সেদিন বেঁচে থাকতাম, লা আনসুরুকা নাসরান মুআজ্জিরা, আমি তোমাকে শক্ত হাতে সাহায্য করতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওমের লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে? আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নাওফাল যা বলেছিলেন, হাদিসের প্রত্যেকটি গ্রন্থে ওই কথাটা লেখা আছে, ইসলামের ইতিহাসের প্রত্যেকটি বইয়ের মধ্যে তা লেখা আছে। তিনি কি বলছিলেন? লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে নাও, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে তোমার পূর্বে যারাই এসেছিলেন তাদেরকেই তার কওমের লোকেরা শত্রুতা করেছিল এবং তার এলাকা থেকে তাকে বের করে দিয়েছিল। সুতরাং তোমার পূর্বে যারা এসেছিল তারাও যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছে, সুতরাং তোমাকেও তোমার কওমের লোকেরা মক্কা থেকে বের করে দেবে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার মাত্র 4 অথবা 5 দিনের মাথায় শুনতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন মক্কা থেকে আমাকে বের হয়ে যেতে হবে। কিসের কারণে? কিসের কারণে? আপনারা কোরআন ধরবেন কিন্তু আপনাদেরকে কেউ বাড়ি থেকে বের করবে না, তা হয় না, তা হয় না। আপনাকে অবশ্যই কোরআনের কথা বাস্তবভাবে যদি গ্রহণ করি তাহলে আপনাকে আপনার স্ত্রীও ঘর থেকে বের করে দিতে পারে। বহু প্রমাণ আছে যে যারা কোরআনের পক্ষে থাকে তাদের স্ত্রীরা রাতের বেলায় বাড়িতে গেলে দরজা খোলে না, কারণ স্ত্রী কোরআনের পক্ষে। আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে গত সরকারের আমলে, বহু নজির আছে। বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বহু নজির আছে, শুধু কোরআন ধরার কারণে। লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে তোমার পূর্বে যারা এসেছিল তাদের সবাইকে কওম থেকে, গোত্র থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং তোমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। চলুন আমরা বাড়ি থেকে বের হতে রাজি আছি কিনা? কেন? জান্নাতে যাব। বাড়ি থেকে বের না হলে জান্নাতে যাওয়া যাবে? যারা এখন বাড়ি থেকে বের হতে চান না তারা মরার পরে জান্নাতে যাবেন কি করে? যারা এখন বাড়ি থেকে আজান হলে মসজিদে যেতে পারেন না তারা কবর থেকে উঠে জান্নাতে যাবেন কি করে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চলুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন ইসলামের দাওয়াত দিতে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে আপনি দাওয়াত দিন, আপনি তাদেরকে সতর্ক করুন তারা যেন জাহান্নামের দিকে না যায়, জাহান্নাম থেকে তাদেরকে আপনি
রক্ষা করবেন এবং তাদেরকে সতর্ক করবেন। এই পথ হলো জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না। আমি তোমাদেরকে ডাকতেছি, তোমরা জান্নাতের দিকে আসো। রাসূলুল্লাহ যখন ডাকতে শুরু করলেন তখন কি হয়ে গেল? লোকজন সব রাসূলের বিরোধী হয়ে গেল। হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন। কেন? এইখানে হলো সমস্যা। আমি আপনাদের কাছে আজকে রাসূলকে পৃথিবীতে পাঠানোর যে উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 1, প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, সেই কথাগুলো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, আরবিতে 28টি অক্ষর আছে, তার মধ্যে 3টি অক্ষর আলিফ লাম রা। কিতাবুন, হে রাসূল আমি আপনাকে একটি কিতাব দান করেছি। আনজালনাহু ইলাইকা, আপনার উপরে কিতাব নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে দেখবেন যে অন্ধকারে আছে, কোরআন পড়ে যখন দেখবেন একজন মানুষ অন্ধকারে আছে, তখন ওই মানুষটাকে টেনে টেনে আলোর পথে এনে দাঁড় করাবেন। আর এই আলোর পথ হলো সেই মহান প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর দেখানো পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন, কোরআন পড়ে দেখবেন যারা অন্ধকারে আছে তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে দাঁড় করাবেন, যাতে করে তারা এখানে দাঁড়াবে জান্নাতের পথে, দৌড় দিয়ে ওই মাথায় জান্নাতে চলে যেতে পারে। আমি এবার আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আমরা কত ধরনের অন্ধকারের মধ্যে আছি আমরা কি জানি? আমি যদি ছোট্ট করে কয়েকটা অন্ধকারের কথা বলি, খাতা কলম তো আনেন নাই, এখন তো রেকর্ডের যুগ, সব রেকর্ড করে, ভালো খারাপ না, কিন্তু লেখাতে আমি বিশ্বাস করি যে লিখলে একটু ভালো হয়। আমরা 10 প্রকারের অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। কয় প্রকার? 1, ব্যক্তিগত অন্ধকার, ব্যক্তিগত অন্ধকার। 2, পারিবারিক অন্ধকার। 3, চারিত্রিক অন্ধকার। 4, সামাজিক অন্ধকার। 5, রাজনৈতিক অন্ধকার। 6, অর্থনৈতিক অন্ধকার। 7, শিক্ষাগত অন্ধকার। 8, যৌবন ব্যবহারের অন্ধকার। 9, বিচারিক অন্ধকার। 10, সাংবিধানিক অন্ধকার। আপনাদের মুখস্থ করতে একটু কষ্ট হয়েছে, আমি আবারও বলতেছি। 1, ব্যক্তিগত অন্ধকার, আমরা ব্যক্তিগতভাবে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি কিন্তু আমরা জানি না। 2, পারিবারিক অন্ধকার, আমাদের পরিবারগুলো অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আমি যে জান্নাতে যাওয়ার কথা বললাম, আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করেছেন, নিজের দিকে তাকিয়েছেন, কিন্তু অন্ধকারের মধ্যে থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না, অন্ধকার থেকে বের হতে হবে। কত ধরনের অন্ধকারে আমরা আটকে গেছি, কত ধরনের জাল দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে, অন্ধকারের জাল।
সেই জালগুলো হলো ব্যক্তিগত অন্ধকার, পারিবারিক অন্ধকার, চারিত্রিক অন্ধকার, সামাজিক অন্ধকার, রাজনৈতিক অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার। অর্থনৈতিক অন্ধকার, যৌবন ব্যবহারের অন্ধকার, শিক্ষাগত অন্ধকার, বিচারিক অন্ধকার। 10 নম্বরে রাষ্ট্রীয় বা সাংবিধানিক। একটু বলেন বলেন বলেন, শেষেরটা বলেন, সাংবিধানিক অন্ধকার। আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধনকে বাতিল করা হয়েছিল 3 কারণে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে? এক, জামাতে ইসলামীর সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। কোনটা সঠিক? কোরআনের দৃষ্টিতে জনগণ সকল ক্ষমতার উৎস নাকি আল্লাহ? যদি আপনি বলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে কোরআনুল কারীমের কমপক্ষে 60টি আয়াতকে অস্বীকার করা হবে। অথচ কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে একটা লোক বেঈমান হয়? সুন্দর, এক ভাইয়ের কথা আমি স্পষ্ট বুঝতে পারি। একটা হরফ, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে তার আর ঈমান। এইবার আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো, একবার দেখলাম যে খুলনাতে কাদিয়ানীদের বিরুদ্ধে বিশাল সমাবেশ হচ্ছে 2009 সালের শুরুর দিকে। তো আমি দেখলাম যে, আমি তখন বয়রা টিএনটি মসজিদের ইমাম হিসেবে ছিলাম। তখন একটা লোক, আমি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব একটা দেখি না, মাঝে মধ্যে মনে চাইলে জুমার নামাজ পড়ে। সে ওই দিন খুব লোকজন নিয়ে গেছে কাদিয়ানীদের বিরুদ্ধে। আসার পরে আমারে বলতেছে, হুজুর আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে একদম বিশাল সমাবেশ। আমি বললাম, তা গেছেন কেন? কয় কাদিয়ানীরা কাফের, সেই কথা সবাইরে জানানোর জন্য। তো আমি বললাম যে, আমরা কি কাফের কম? কাদিয়ানীরা কাফের কেন? তারা 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 32 নম্বর সূরার 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেনি। একটা শব্দকে তারা অস্বীকার করেছে। কয়টা শব্দ? 4 অক্ষরের একটা শব্দ। তাদেরকে আমরা কি বলেছি? কাফের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন মানুষের পিতা নন, কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন একজন রসূল এবং শেষ নবী। এই শেষ শব্দটাকে কাদিয়ানীরা অস্বীকার করেছে বলে আমরা বলতেছি কাদিয়ানীরা কাফের। যারা বলতেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, তারা কমপক্ষে কোরআনের 60টা আয়াতকে অস্বীকার করেছেন। তারা কি কাদিয়ানীদের চেয়ে ছোট কাফের না বড় কাফের? জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ। এটা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নম্বর, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব সরকারের, বাংলাদেশের সংবিধানে লেখা আছে। আর কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, জমিনের সকল স্বাধীনতা সার্বভৌমত্ব আমি আল্লাহ আমার।
তাহলে কয়টা ভুল হলো? জামাতে যে 3 কারণে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তার 2টা পেয়েছেন তো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কার? জোরে বলেন। তো যারা নিবন্ধন বাতিল করেছিল তারা এখন কোথায়? তারা কোথায়? কথা বুঝতে পেরেছেন না? এরপরে তৃতীয় যে কারণ ছিল, জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা আছে এই দলের প্রধান হইবেন একজন মুসলিম পুরুষ। একজন মুসলিম। অন্য দলে পুরুষের পরিবর্তে মহিলারাও দলীয় প্রধান হতে পারবেন। এই যে দলীয় প্রধান হবেন একজন মুসলিম পুরুষ, এটা রাসূলের হাদিসের কথা কিনা? তাহলে এইটা বাদ দিয়ে যারা গঠনতন্ত্র তৈরি করছেন তারা নিশ্চয়ই রাসূলের হাদিসকে গ্রহণ করেননি। রাগ করবেন না। আমি এজন্য বললাম আপনাদের একটু চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম যে রাষ্ট্রীয় বা সাংবিধানিক অন্ধকার দেখতে পেয়েছেন তো? সাংবিধানিক অন্ধকার বুঝতে পেরেছেন? এইবার 9 নম্বরে আসেন, আদালত। আদালতে কি কোরআন দিয়ে বিচার হয়? হ্যাঁ, কোরআন দিয়ে বিচার হয়। তাহলে আদালত কি দিয়ে চলতেছে? আলো দিয়ে না অন্ধকার দিয়ে? আলো দিয়ে না অন্ধকার দিয়ে? এই অন্ধকারে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি কিনা? এই অন্ধকারে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি কিনা? কয়টা বলবো? ছোট্ট একটা উদাহরণ দেই, আপনাদের বুঝতে সহজ হবে। ধরুন 2টা ছেলে রাস্তায় ঠেলাঠেলি করেছে, ঠেলাঠেলি করতে করতে জোরে ঠেলা দিয়েছে একজন, যাকে ঠেলা দিয়েছে সে পড়ে গেছে। পড়ে গিয়ে তার ঠোঁট ফেটে গেছে, নিচের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আপনারা যারা বিচার সালিশি করবেন তারা 2 জনকে ডেকে কি বিচার করবেন? বিচার করবেন এই তুই ওরে ঠেলা দিছিস কেন? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেলে হবে? ওর ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, ওর এখন ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করতে হবে। তোর আব্বারে ডাক। আসছে, বাবা আসছে, ভাই ওর চিকিৎসা বাবদরে 500 টাকা দিয়ে দেন বা 1000 টাকা দিয়ে দেন, ওর ওষুধ কিনার ডাক্তার বাবদ দিয়ে দেন। আর তুই কাজটা কি ঠিক করেছিস? না, তোর কাছে ক্ষমা চা। ও গিয়ে বললো যে ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আরে 1000 টাকা তুমি নাও। বিচার ঠিক আছে না? এই বিচারই তো আমরা করি, এই বিচারই তো আমরা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, কেউ যদি কারো দেহের নিচের ঠোঁট ফাটায়, যে কারণে ঠোঁট থেকে রক্ত পড়ে, ট্রেনটা যেয়ে দিই। কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায়, রক্ত বের হয় ঠোঁট ফেটে, তাহলে সে এই বাবদ 5টা উট দেবে ক্ষতিপূরণ বাবদ। কয়টা? 5টা উটের দাম এখন কত হতে পারে আমাদের জোড়া গেটে? 1 লাখ টাকা করে হলেও আমাদের দেশে কি বিচার চালু আছে? তাহলে আমরা বিচারিকভাবে আলোতে আছি না অন্ধকারে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যে কোনো হাদিসের কিতাব, কিতাবুদ্দিয়াত, মুসলিম শরীফ বলেন, বুখারী বলেন, তিরমিজি, আবু দাউদ বলেন, কিতাবুদ্দিয়াত যখন খুঁজবেন সেখানে বের করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায় তাহলে 5টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। যদি উপরের ঠোঁট ফাটায় তাহলে 1টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। যদি কেউ একটা চোখ নষ্ট করে দেয় কারো, তার চোখে আর সে দেখতে পারে না, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো একটা কান নষ্ট করে দেয়, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কোনো মহিলার একটা স্তন কেটে নষ্ট করে দেয়, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কোনো লোক যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ কেটে দেয়, 100টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো দাঁত নষ্ট করে দেয় একটা, তাহলে 5টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো একটা আঙ্গুল নষ্ট করে দেয় তাহলে 10টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। এই বিচার কি দেশে আছে?
তাহলে বিচারের দিক থেকে আমরা আলোয় না অন্ধকারে? আরো আসতে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপর একটি কিতাব নাজিল করেছি। এই কিতাবটা পড়ে পড়ে আপনি দেখবেন যারা অন্ধকারে আছে, যারা একটু বলেন, মুখ খুলে বলেন, যারা, আপনি তাদেরকে ধরবেন, টেনে টেনে আলোর পথ, কোরআনের পথ, জান্নাতের পথের সামনে দাঁড় করিয়ে দিবেন। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি চরম প্রশংসিত এবং যিনি চরম ক্ষমতাবান। তার পথ জান্নাতের পথ, এখানে দাঁড় করিয়ে দিবেন, দৌড়ে ও মাথায় চলে যাবে জান্নাত। আমরা বিচারিক অন্ধকারে আছি কিনা? এই অন্ধকার থেকে বের হওয়ার উপায় কি? বিচারের ময়দানে কোরআনকে প্রতিষ্ঠিত করা। কষ্ট পাচ্ছেন? কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা কি সাংবিধানিক অন্ধকার থেকে বের হতে পারবো? আমরা কি বিচারিক অন্ধকার থেকে বের হতে পারবো? আমরা কি যৌবন ব্যবহারের অন্ধকার থেকে বের হতে পারবো? রাগ করবেন না, সেজন্য আজকে আপনাদের কাছে কথাগুলো বলতেছি যে আমরা যত সহজে জান্নাতে যেতে চাচ্ছি, এত সহজে জান্নাতে যাওয়ার মতো কোনো রাস্তা আমি কোরআন পড়ে পাচ্ছি না। আপনারা যত সহজে জান্নাতে যাওয়ার কথা ভাবতেছেন, যত সহজে, এত সহজে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন বিচারিক অন্ধকারের কিছু তো দেখালাম, কিছু। 8 নম্বর, যৌবন ব্যবহারের অন্ধকার। কি ব্যবহারের অন্ধকার? যৌবন ব্যবহারের অন্ধকার। আপনারা বলবেন আমরা মানুষেরা যখন